নমস্কার, দীপ্তি উইথ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি বানানোর জন্য কড়াইটা আমি আগেই গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছু গোটা মশলা পেস্ট করে নেব। গোটা মশলার মধ্যে আমি নিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, একটা কেটে রাখা পেঁয়াজ, আর কিছু কোয়া রসুন, আর ধনে আর জিরে একসাথে ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, ওই একই তেলে আমি কিছু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা পরিমাণে চিনিও দিয়ে দিলাম ফোড়নে। জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থাকতে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ মতো। হলুদ আর লবণটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার আমি চিংড়ি মাছটা এখানে ভাজিনি, আমি কাঁচা চিংড়ি মাছটাই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নেব। চিংড়ি মাছটা দেখুন কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব ইঁচড় ভাজাগুলো আর দিয়ে দেব ভাজা আলু। ইঁচড়ের সঙ্গে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলার সাথে ইঁচড়টা ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ইঁচড়, আলু আর চিংড়িটা ভালো করে এবার ফুটিয়ে নেব। ঝোলটা বেশ ভালোই ফুটে এসেছে, অনেকটাই গাঢ় হয়ে এসেছে। ইঁচড় চিংড়ি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই রেডি হয়ে গেল ইঁচড় চিংড়ি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।